নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর দেখুন, দেখতে দেখতে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। এখন তো 10টার দিকে আর বেরোনোই যাচ্ছে না, এত গরম। কোনো কাজের জন্য যদি বাইরে যাচ্ছে একদম খেয়ে নিয়ে একসা। আজ দেখুন, আজকে তো শনিবার, সেই জন্য সম্পূর্ণ নিরামিষ থালি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজেই দেখুন এখানে বানিয়ে নিচ্ছি শুক্তো। শুক্তো বানানোর জন্য সমস্ত সবজিগুলোকে বেশ বড় বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছিল। তারপর সেগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। খুব অল্প পরিমাণেই বানানো হয়েছিল, তাই আর আলাদা আলাদা করে ভাজলাম না। এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, তার সঙ্গে বেগুন, তার সঙ্গে উচ্ছে, সঙ্গে ছিল কিছুটা পরিমাণে পেঁপে। অল্প পরিমাণেই ছিল, তাই দিয়ে দিয়েছিলাম। দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর শুক্তো বানাতে হলে তো একটু তেলের পরিমাণটা বেশি লাগে, যাতে ভালোভাবে সবজিগুলো ভাজা যায়। তাই একসঙ্গেই সমস্ত সবজিগুলোকে ভেজে নিলাম। সবজিগুলোকে তুলে নিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপর ভালোভাবে সমস্ত সবজিগুলোকে দিয়ে শুক্তোটা বানিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। আর দেখুন, এই দুপুরের থালিটা আপনাদের সামনে সার্ভ করে নিয়েছি। রয়েছে গরম ভাত, তার সঙ্গে রয়েছে আলু সেদ্ধ মাখা, সঙ্গে রয়েছে এখানে ব্রোকলি ভাজা। ব্রোকলি ভাজা খেতে তো আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। আর রয়েছে নিরামিষ আলু কুমড়োর ঘন্ট, আর রয়েছে শুক্তো। শেষ পাতে রয়েছে কুলের চাটনি। কুলের চাটনিটা আমাদের বাড়িতে এবছর প্রচুর হচ্ছে। বেশ প্রায় প্রথমে 3 কেজি, তারপরে প্রায় 1.5 কেজি পরিমাণে কুল নিয়ে আসা হয়েছিলো। প্রথমের কুলগুলো খুবই টেস্টি ছিল, না খুব টক না খুব মিষ্টি, দারুণ সুন্দর আচার হয়েছিল। কিন্তু এবারের কুলগুলো একটু বেশি টক হয়েছিল, কিন্তু খেতে বেশ ভালোই লাগছে, একটু বেশি গুড় লাগছে, এই যা। আর দেখুন, সন্ধেবেলায় নিয়ে আসা হয়েছিল ফুচকা, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।